আপনার ছেলেটারে ফেসবুকে সাইডে দিলে কি হবে? তো যারা ভাবছেন প্রোবক্স নেবেন তাদের উদ্দেশ্যে বলি, প্রোবক্স আপনার 5 লাখ 6 লাখ টাকা দিয়েও নেওয়া যায়। এই চাকার টেম্পারি সাইডে দিছে, বুঝছেন? সাইডে দিয়া উপরের বিটটা ছুটে গেছে। উবারে ধরেন প্রত্যেক ট্রিপেই 100-150 টাকা নিয়ে যায়। তবে কন্ডিশন ভালো থাকলে প্রোবক্স গাড়ি দিয়েও প্রতিদিন 3000 3500 টাকা ইনকাম করা যায়। চাকা এটা শেষ, এটা দিয়ে আর চালানো যাবে না, তবে হাওয়া আছে কিন্তু। অ্যাকসেপ্ট করার পরে যখন দেখছে এটা প্রোবক্স, তখনই কিন্তু কলটা ক্যান্সেল করে দিছে। গাড়ি রেখে দিলে গ্যাস কমতে থাকে। আপনার বাজেটটা 3 লাখ মানে এই নয় যে আপনি 3 লাখ টাকায় ভালো কন্ডিশনের একটা গাড়ি আপনাকে দিচ্ছে। এখানে হচ্ছে ধরেন 2টা চিকেন দিছে, একটা চিকেন আর একটা চিকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বের হয়ে গেলাম পাঠাও বা রাইড শেয়ার করতে। তো আজকের দিনটা আসলে কেমন যায় সেটাও দেখাবো, আর আমি কি গাড়িটা চালাচ্ছি সেটাও দেখাবো। অনেকে কমেন্ট করছেন যে আমিন ভাই, আপনি প্রোবক্স গাড়িটা চালাচ্ছেন, এই প্রোবক্স গাড়ি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন। এটা কেমন, এটা দিয়ে রাইড শেয়ারিং করলে কেমন রাইড শেয়ারিং করা যায়, এবং বিশেষ করে এটার মধ্যে কি কি প্রবলেমগুলো আছে, এবং বিশেষ করে এটার সুবিধাগুলো কি। এত কিছুর প্রশ্ন আমাকে কমেন্টে দিতে বলছেন। তো যাই হোক, তারপরেও আমি আজকে প্রোবক্স সম্পর্কে আপনাদের বিশাল এক ধারণা দেব। এটা তো অবশ্যই দেবো, এবং রাইড শেয়ারিং করব সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি মাত্র বের হইলাম, আর যেহেতু মাত্র বের হইলাম, প্রথমে আমার ইঞ্জিনটা ভালোভাবে চেক দিতে হবে যে ইঞ্জিনের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। তবে টুকটাক একটু শব্দ করে, এই শব্দটা কিসের জন্য করে সেটাও দেখতে হবে। তাহলে চলেন এসিটা বন্ধ করে দিয়ে আমি ইঞ্জিনটা অফ করে দিলাম, এবং এখন আমার সামনে দেখার পালা যে সামনের পরিস্থিতি কি। সামনের অবস্থা হচ্ছে এই, বিশেষ করে এটার একটা ফিল্টার আমার পাল্টানো লাগবে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম। আর এই দিকে আছে রেডিয়েটরের পানি। তো এখানে পানির অবস্থা কি সেটাও দেখি। পানি একদম অল্প আছে, বেশি একটা পানি নাই দেখা যায়। এই পানি এখানে দেয়া লাগবে, এবং এইটা ঘামাচ্ছে, কাহিনী কি বুঝতেছি না। গ্যাসের অবস্থা তো খুবই খারাপ। আর আমার এখন প্রেশার আছে 120। গতকালকে আমি 180 প্রেশার নিছিলাম, সেটা কমতে কমতে এখন 120 প্রেশার আছে। কিছু বলার নেই আসলে, গাড়ি রেখে দিলে গ্যাস কমতে থাকে। তো যাই হোক, একটু পানি দেয়া লাগবে এটায়। এখন আমি পানি দেব না, কিছুক্ষণ পরে পানি দেব। আপাতত এইভাবেই ট্রিপ নেওয়ার চেষ্টা করব। তো চলেন আজকে কিছু ট্রিপ মারতে হবে, ভালো কিছু ট্রিপ মারবো ইনশাআল্লাহ, কারণ টাকার প্রয়োজন আছে। তো অ্যাপটা ওপেন করে দিতে হবে। অ্যাপ ওপেন করে দিয়ে বসে থাকি, দেখি কোন দিকে ট্রিপ পাওয়া যায়। তো প্রথমেই আমি পাঠাও অ্যাপটা ওপেন করে দিলাম, তো রিলোড করে দিলাম। যদিও উবার ওপেন করলেই উবারে এখন কল আসবে, প্রচুর পরিমাণে উবারে কল আছে, কিন্তু উবারে কল থাকলে উবারে আসলে ধরবো না। উবারে ধরেন প্রত্যেক ট্রিপেই 150 টাকা নিয়ে যায়। তো ওই ক্ষেত্রে পাঠাওতে ট্রিপ মারলে মোটামুটি পোষায় যায়, কারণ কমিশন কম আছে। তো পাঠাওতে কোনো কল টল দেখতেছি না। তো এইদিকে যদি আমি উবারটাও ওপেন করে দিই তাহলে কি অবস্থা সেটাও দেখতে পারবো। তো উবার ওপেন করলেই দেখবেন টাস টাস করে কল আসতেছে। উবারটা ওপেন করে দিলাম, সাথে সাথে কল কিন্তু চলে আসছে। 445 টাকায় এখানে কিন্তু যাওয়া যেতে পারে গুলশান রোডে। তো
তো টোলারবাগ 2 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে সামনে। এইদিকে পাইছি আমি পাঠাওতে। তবে যেহেতু একটা ট্রিপ ধরছি, এই ট্রিপটা কমপ্লিট করাটা মনে হয় বেটার। যাত্রীর সাথে কথা হলো, যাত্রী আমাকে তার লোকেশনে যাইতে বলল। তবে যাত্রীর কথা যেন কেমন একটু গরম গরম মনে হইলো। তো আমি বললাম যে ভাই আমি আসতেছি, আপনি নামতে থাকেন। বলে আমার নামা লাগবে না, আমি নেমেই আছি, আপনি আসেন। ঠিক আছে দাঁড়ান, আমি আসতেছি, এটা বললাম। যাই হোক, অনেক প্রতিকূলতার মাঝ দিয়ে যুদ্ধ করে তারপরে আমাদের পাঠাওভার চালানো লাগে। এক এক মানুষের এক এক রকম মুভমেন্ট থাকে, চিন্তাভাবনা এক এক রকম থাকে। সব কিছু বিবেক বিবেচনা করে তাদের সাথে ভদ্র ব্যবহার করে সার্ভিস দেওয়া লাগে। এটাই হচ্ছে রাইড শেয়ারিংয়ের প্রথম শর্ত। যাই হোক, মেজাজ খারাপ থাকলে কিংবা মেজাজ হঠাৎ করে গরম হয়ে যাওয়া লোকগুলো পাঠাও বা রাইড শেয়ার করতে আসলে ধরা খাবেন। তো অলরেডি আমি কাছাকাছি চলে আসছি। টোলারবাগ 2 নাম্বার গেট দিয়ে সামনের দিকে ঢুকলেই মহিলা হোস্টেল আছে, ওই হোস্টেলের সামনে। এইটা হচ্ছে টোলারবাগ 2 নাম্বার গেট। এখান দিয়ে সামনের দিকে ঢুকলেই তাকে পাওয়া যাবে। গতকালকের ভিডিওটা আপলোড করার সাথে সাথে ভালো কিছু রেসপন্স পেয়েছি এবং ভালো কিছু কমেন্ট পাইছি। বেশ ভালোই লাগছে এবং সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আর অ্যান্সার দিছিও। আপনার থেকে ঘুরে রাইখা আর একটা ফোন দিতে হবে, দেখি কি বলে সে। আমি ওই ট্রিপটা নিয়ে গেছিলাম গুলশানে, আর গুলশান থেকে এখন আসছি উত্তরা জমজম টাওয়ারের সামনে। তো আলহামদুলিল্লাহ, জমজম টাওয়ারের সামনে যে ট্রিপটা নিয়ে আসছি এটা 612 টাকা ভাড়া দিছে। তো এখন এখান থেকে একটা ট্রিপ ধরবো। ওই সাইডে পাওয়া যাচ্ছে ডিম, ওরা নাকি ডিম 30 টাকার নিচে দেবে না। এটা কি হইলো? 2টা? হ্যাঁ হ্যাঁ বানা, ওরা রাজি হয়েছে। 2টা ডিম 50 টাকা, ওরা 30 টাকার নিচে ডিম সেলাই করতে চায় না। দেখি চলেন না আপনাদের নিয়ে যাই। ডিমের দাম এত বেশি গা? ডিম জানি বড় হয়। এটা ডিমের কালার এরকম কে, লাল কে, চুল দেখছেন দেখছেন? ওলা বিয়ে করে না, এর মধ্যে চুলে পড়ছে ডিমের মধ্যে। ওকে, ডিম খাইলাম, 30 টাকার নিচে দেবে না। পরে আমার ডাইকেই 50 টাকায় দিল।
এইটা হচ্ছে গিয়া জমজম টাওয়ার। এখানে তো কোনো ট্রিপ নাই, বুঝলাম না কেন। উবারই ওপেন করা লাগবে নাকি? আমার ছেলেটারে ফেসবুকে ছাড়া দেন তো। আপনার ছেলেটারে ফেসবুকে সাইডে দিলে কি হবে? যারা পাইবো তারা ফোন দিব। আসসালামু আলাইকুম। আমার এই ছেলেটি ব্রেন স্ট্রোক করে হারিয়ে গেছে। ব্রেন স্ট্রোক করলে মারা যাবে, হারাই যায় কেমনে? আরে গেছে। আচ্ছা যাই হোক, তাই আমি ছেলেটিকে দেশ বিদেশে খুঁজে বেড়াই। আমার নিজের খাবার জন্য আমার ছেলেটিকে খুঁজি। তো আপনাদের কাছে সাহায্য চাই। আমার উপরে আল্লাহ ছাড়াও আমার ছেলে ছাড়া কেউ নাই। আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলেটি খোঁজার জন্য সাহায্য করুন। এই যে তার ছেলেটাকে যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন। ব্রেন স্ট্রোক কইরা মানে ব্রেনে কাজ করেন, একজন হারাই গেছে। পাগল হয়ে গেছে। আচ্ছা আমি বলছিলাম মারা যাওয়ার কথা। যাই হোক, কিছু মনে করেন না, হ্যাঁ কিছু মনে নিয়েন না। পাগল হয়ে গেছে। হ্যাঁ। এখন আপনি নিজে খাওয়ার জন্য আরে খোঁজ দিয়ে আসেন, এ নিজেই পাগল, হে ইনকাম করবে কেমনে আর আপনি এবার খাওয়াইবে কেমনে? কোন আন্টি এই নাম্বারে যোগাযোগ করবেন এই লোকটারে পায়ে থাকলে। যান ইনশাল্লাহ। নেন 10 টাকা লইয়ে যান। যদি কেউ পায় এই নাম্বারে যোগাযোগ করবে, নাম্বারটা দিয়ে দেবো আমি উপরে। আবার একটু দেখি, 01301973687। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মায়ের মন কোনো দিনও ছেলে সন্তান থেকে দূরে সরতে চায় না। তো আপনারা যদি ওই ছেলেটাকে দেখে থাকেন আশেপাশে, তো তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন, নাম্বারটা দিয়ে দিলাম। ঢাকা শহরে নেমে এসেছে অন্ধকার। তো প্রায় এখানে 1.5 ঘন্টা বসা, কোনো ট্রিপ পাচ্ছি না। আর পাইলেও আসার আগেই অন্য কেউ ধরে নিচ্ছে, আমি ধরতে পারতেছি না। তো এখন আবার চিন্তা করছি যে একটু সামনের দিকে আগাই। সামনে আগাইলে হয়তো বা ভালো কিছু ট্রিপ পাওয়া যেতে পারে। তো সামনে আগাই একটু দাঁড়াবো। জমজম টাওয়ারের দিকে মনে হয় এখন বসাটা ভুল হয়ে গেছে, কারণ এইদিকে লোকজন থাকে না এখন। মানে সব লোকজন ঢোকে বের হবে হয়তো বা 10টার দিকে। তো বুঝতে পারি না, এর জন্য ট্রিপ পাচ্ছি না। যাই হোক, আমি 5 নম্বর সেক্টরের দিকে আগাইলে হয়তো বা ট্রিপ পাবো। আর আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে প্রোবক্স গাড়িটা একদম খারাপ না, তবে কন্ডিশন ভালো থাকলে প্রোবক্স গাড়ি দিয়েও প্রতিদিন 3000 3500 টাকা ইনকাম করা যায়। তবে প্রোবক্স গাড়িগুলো আমি আগের মতোই বলি, এটা একটু নষ্ট হয় বেশি। ধরেন পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এটা একটু বেশি মেকারের কাছে নেওয়া লাগে। এবং অনেক আগের মডেলগুলো আরও অনেক বেশি সমস্যা। যদি একটু নিউ মডেল হয়, নিউ জেনারেশনের হয়, তাইলে মোটামুটি ধরেন সেটা দিয়ে ভালো পরিমাণে একটা সার্ভিস পাওয়া যায়। তো আমার এটা হচ্ছে 2005-এর মডেল। তো 5-এর মডেল হিসাবে মোটামুটি ভালোই আছে, একদম খারাপ না, মোটামুটি সার্ভিস ভালোই দিচ্ছি। তবে গ্যাস টিউনিংটা করানো লাগবে। গ্যাস টিউনিংয়ের কারণে একটু কাঁপে, যেটা আমি একটু সমস্যা ফিল করতেছি। আর বিশেষ করে প্রোবক্স গাড়িগুলো অনেক চলে, রাস্তাঘাটে অনেক চলে বেশি, তো যে কারণে এগুলোর সমস্যাও একটু বেশি দেখা দেয়। তো এই তো, আর কিছু না। তবে লুক এক্স করলা জি করলার মতো পাওয়া যায় না। লুক অনেকটাই ওল্ড মডেলের লুক, এবং লুক তেমন একটা ভালো না। সব মিলিয়ে স্যাটিসফাই হতে গেলে প্রোবক্স দিয়ে স্যাটিসফাই হওয়া সম্ভব না। তবে খারাপ দিক আছে যেটার, ভালো দিকও আছে সেটার। এটাতে কিন্তু পিছনে এয়ারপোর্টের যাত্রীদের মালামাল ভরপুর নেওয়া যায়, এবং ভরপুর নিয়ে কিন্তু তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, যেটা এক্স করোলা কিংবা জি করোলাতে পারা যায় না।
সেটা পুরো বক্স দিয়ে সম্ভব। তো যারা ভাবছেন প্রো বক্স নেবেন তাদের উদ্দেশ্যে বলি, প্রো বক্স আপনার 5 লাখ 6 লাখ টাকা দিয়েও নেওয়া যায়। তবে 5 লাখ 6 লাখ টাকায় দিয়ে যে আপনি প্রো বক্স নেবেন সেটার কন্ডিশন কতটা ভালো হবে সেটার অ্যামাউন্ট দেখলেই বোঝা যায়। 5-6 লাখ টাকায় আসলে কি পাওয়া যায়। অনেকে আছে দেখবেন 2 লাখ 3 লাখ টাকায়ও অ্যাড দেয় ভিডিওতে, বলে আমি 3 লাখ টাকায় 4 চাকা দিচ্ছি, 5 চাকা দিচ্ছি। তো ভাই 3 লাখ টাকায় যে আপনাকে গাড়ি দিবে সেটা আসলে কি গাড়ি সেটা আপনার নিজেরই বোঝা উচিত। আপনার বাজেটটা 3 লাখ মানে এই নয় যে আপনি 3 লাখ টাকায় ভালো কন্ডিশনের একটা গাড়ি আপনাকে দিচ্ছে। আপনার বাজেট অনুযায়ী আপনার টাকাটা সে নিচ্ছে, কিন্তু আপনাকে ভালো সার্ভিসটা সে দিবে না, এটা 100%। যাই হোক, এই সলসারত্তরির ভিতরে আপনারা পড়বেন না, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর 5-6 লাখ টাকার ভিতরে যদি আপনি পুরো বক্স কিনতে যান তাহলে মোটামুটি দেখে শুনে কিনতে হবে, কারণ ভালো কন্ডিশনে পাওয়াটা খুবই মুশকিল। আর যদি একটু বাজেট বাড়াইতে পারেন, যেমন ধরেন আপনি 7, 8 বা 9 এরকম যদি আপনি বাড়াইতে পারেন তাহলে মোটামুটি ধরেন আপনি এক্স করোলা জি করোলাও কিনতে পারবেন। যাই হোক, আমি একটা ট্রিপ ধরছি যাবে শ্যামলীর দিকে, ভাড়া দেখাইছে কত সেটাও দেখি। আহা, ক্যান্সেল করে দিল। এটা হইল প্রায় 800 টাকার মতো ভাড়া দেখাইছিল, কিন্তু রাইডার ক্যান্সেল করে দিল। আমি তো চাইছিলাম যাইতে। যাই হোক, এরকম হয়। মেইন ব্যাপার হচ্ছে এই যে ক্যান্সেল করে দিল, এটা ক্যান্সেল করার কারণটা আমি বুঝতে পারছি, আপনাদেরকেও বলি। সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করার পরে যখন দেখছে এটা পুরো বক্স, তখনই কিন্তু কলটা ক্যান্সেল করে দিছে। তো এটা যদি এক্স করোলা জি করোলা হইতো তাহলে কিন্তু রাইডার ক্যান্সেল করতো না, এটা 100%। তো এই ক্যান্সেলের পরিমাণটা কিন্তু আপনি পুরো বক্স চালাইলে অনেক বেড়ে যাবে। আপনি ধরেন ভালো একটা জায়গাতে ট্রিপ চাচ্ছেন, ভালো একটা পরিমাণ বা ভালো একটা অ্যামাউন্টের ট্রিপ চাচ্ছেন, পাবেন ঠিকই আমার মতো, কিন্তু হঠাৎ করে দেখবেন ক্যান্সেল করে দিচ্ছে। কারণ পুরো বক্সটা অনেকে পছন্দ করে না। ধরেন জি করোলা এক্স করোলা হইলে সেটা তারা মেনে নেয়, কিন্তু পুরো বক্সটাতে মানতে পারে না। কারণ এতগুলো টাকা ভাড়া দেবে, একটু আরামে যাবে, শুয়ে বয়ে যাবে। এটাতেও যে শোয়া যায় না সেটা না, কারণ এটার ভিতরে শুইতে গেলে পিছনের সিটে একটু ছোটো আর কি। ধরেন পিছনে আবার অনেক জায়গা, তো এই কারণে বেশি আরাম করে যাওয়া যায় না। যাই হোক, ট্রিপটা ক্যান্সেল হওয়াতে একটু দুঃখ পাইলাম। ট্রিপটা ক্যান্সেল না করলেও পারতো। তো এই তো পরিবেশ। তো এখন মূলত একটু এই জায়গায় দাঁড়াবো, এই আশেপাশে হসপিটাল আছে, যদি একটা ট্রিপ পাই তাহলে তো ভালো। এখান থেকে ট্রিপ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। হঠাৎ করে গাড়িটা বসে গেল বলতে একটু সমস্যা হইলো, এটা আমি আশা করি নাই। আমি উত্তরা থেকে ট্রিপ নিয়ে চলে আসছি স্বপ্ননগর মিরপুর। চলেন কি হয়েছে সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই। যদিও পাশেই দোকান ছিল, তেমন একটা সমস্যা হয় নাই। আমার এই চাকার টেম্পার চলে গেছে, দেখা যায় কিনা জানি না। দেখেন চাকার উপরের যে উপরের পাটটা খুইলা গেছে, এই যে তার বের হয়ে গেছে। তো চাকা এটা শেষ, এটা দিয়ে আর চালানো যাবে না। তবে হাওয়া আছে, কিন্তু হাওয়া আছে, শুধু উপরের যে এই বিটটা খুলে গেছে। তো হাওয়া আছে এখনো। ধরেন এখানে কেটে যাওয়া যাবে, কিন্তু পিছনে একটা স্পেয়ার চাকা আছে, এই স্পেয়ার চাকা লাগাইয়া তারপরে আমার যাইতে হবে। যদিও স্পেয়ার চাকাটায় হাওয়া নাই, এটা নাকি একটা লিক আছে। এখন এই লিকটা সেরে এইটা লাগাইয়া আমার বাসা পর্যন্ত যাইতে হবে, দেন তারপরে কালকে নতুন চাকা লাগাইতে হবে।
চলেন মেকারের সাথে কথা বলি। এই সময় বড় একটা বিপদ হয়ে গেল, তাই না? ভাই চাকা তো গেছে লিক হইয়া, এটা টেম্পারি সাইরে দিছে বুঝছেন। স্পায়ার চাকা একটা আছে, ওইটায় নাকি একটা লিক আছে, তো এটা খুলে স্পায়ার চাকাটা লিকটা সাইরে লাগাই দেন। তো এই হলো বর্তমান অবস্থা, কি আর বলবো সে কথা। কপাল ভালো এই জায়গা বসে হয়েছে, আর এই জায়গায় দোকানটা। এই চাকার টেম্পারি সাইরে দিছে বুঝছেন, সাইরে দিয়া উপরের বিটটা ছুটতে গেছে। যাই হোক, চলেন এটার কাজবাজ শেষ করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে আর গাড়ি চালানো হলো না, একদম সব শেষ করে দিয়েছে চাকাটায়। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাব, কারণ এত প্যারা নিয়ে গাড়ি চালানো যাবে না। চাকা স্পেয়ার যেটা ছিল ওইটা লাগাই নিলাম, ওইটা খুলে জাস্ট ওইটা লাগাই দিছে। আর যে চাকাটা ছিল ওইটার হাওয়াটা খুলে মানে ছেড়ে দিল, কারণ পিছনে বসে বাস্টু টাস্টু হয়ে গেলে ঝামেলা আছে। কপাল খারাপ থাকলে যা হয়, এখনো গ্যাস 2 দাগ আছে। ভাবছিলাম এখনো কিছু ট্রিপ মারা যাবে, 1002 টাকার ট্রিপ যদি মারতে পারি তাহলে মোটামুটি ভালো ইনকাম হবে। কিন্তু আল্লাহ চাইলে হয়তো, কিন্তু আল্লাহ চায়নি। এখন আর কিছু করার নাই, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি অলরেডি। গাড়িটা পার্কিং করে রাখবো, দেন তারপরে বাসার দিকে চলে যাব। আগামীকালকে চাকা পাল্টিয়ে তারপরে নামতে হবে। তো রাইড শেয়ারিং করার মজাই হলো এটা যে ইনকাম করা যায়, ইনকাম হয়, কিন্তু যে সময় একটা কাজ করা লাগে গাড়িতে, তখন বড় একটা প্রেশার পড়ে যায় মাথার উপরে। ধরেন অনেকে চিন্তা করে যে আমি 6 লাখ টাকা দিয়ে একটা প্রো বক্স কিনে পাঠাও উবার রাইড শেয়ার করব। হ্যাঁ, আপনি পাঠাও উবার রাইড শেয়ার করতে পারবেন বা করবেন। ওই ক্ষেত্রে আপনার গাড়িতে যদি একটা সমস্যা দেখা দেয়, ধরেন 10,000 টাকার একটা কাজ করানো লাগবে, ওই ক্ষেত্রে দেখবেন কি আপনার হাতে টাকা নেই। এর কারণ হচ্ছে পাঠাও উবার সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আসলে হাতে টাকা রাখা যায় না। হ্যাঁ, আপনি ধরেন 3,000 টাকা ইনকাম করলেন, 1,000 টাকা গ্যাস খরচ, 1,000 টাকা আপনার বাজার সদায়, আর 1,000 টাকা হাতে থাকবে না। সেটা ধরেন আপনি গাড়ির জন্য রেখে দেবেন, রেখে দিতে হবে, কিন্তু সেটা আপনি রাখতে পারবেন না, সেটাও এদিক সেদিক খরচ হয়ে যাবে। জীবনটা ভালোভাবে কাটানোর জন্য আর কি খরচ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে একটা বড় প্যারা হয়ে যায় যখন বড় একটা কাজ বাজে গাড়ির। যাই হোক, এই তো আজকে মোটামুটি 3টা ট্রিপ কমপ্লিট করলাম। তো এর বেশি কমপ্লিট করতে পারলাম না, যদিও এর বেশি কমপ্লিট করা সম্ভব হয়নি। সম্ভব হলে হয়তো বা আরও 1,500-2,000 টাকা ইনকাম আর যেত। এর মধ্যে মন খারাপ থাকলে খানা পিনা খাইলে মন ভালো হয়ে যায়। আমার একটু খাবার দাবার খাইতে ইচ্ছে করতেছে, এই জন্য চলে আসছি মিরপুর 2 নম্বর মিট বক্সে। তো মিট বক্সটা আসলে কোন জায়গায় আপনারা অনেকেই জানেন না, এখানে আসলে খাইতে ভালোই লাগে।
এটা হচ্ছে মিরপুর 2 নম্বর লাভ রোড। এখানে একটা টোকেন নিতে হবে আগে খাওয়ার জন্য। ভাই একটা প্যাকেজ দিয়েন তো, 190 টাকা একটা। না ওকে ভাইয়া, আছে রেডি ভাই? চিকেন কি গরম নাই? গরমেই ভিতরে তো জায়গা আছে, এ পাশে কি খালি আছে? এটা আগে যাই বসে নেই, পরে আর জায়গা পাওয়া যাবে না। তো এইখানকায় আমি কী কী নিয়েছি এবং প্যাকেজটা কত টাকা দাম দিয়ে নিছে আমি একটু বলি। এখানে হচ্ছে ধরেন 2টা চিকেন দিছে, একটা চিকেন আর একটা চিকেন, আর এখানে দিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা দিচ্ছে রুটি, আর এখানে দিচ্ছে সস। এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে 190 টাকা। আমার কাছে মোটামুটি বেটার মনে হয়েছে, আর এর জন্য মাঝে মধ্যে খাই, ভালো লাগে। স্বাদ মোটামুটি, বেশি যে ভালো বলবো সেটা না, মোটামুটি স্বাদ। তবে এই স্বাদে এই প্রাইসে আমার কাছে বেস্ট মনে হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন আবার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এতটুকুই হচ্ছে খানা পিনার মজা। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, বিশেষ করে ওইখানে যে ফ্রেঞ্চ ফ্রাইটা দিছে সেটা বেশি খাইতে পারি না আমি, আর খাওয়াও যায় না। তো বেশ মজা করে খাইছি আমি চিকেন ফ্রাইটা, তো সেটা খুব ভালো ছিল। এই তো আলহামদুলিল্লাহ, জীবন এরকমই চলতেছে, এরকমই চলছে। তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কি আমার মতো এরকম মাঝে মধ্যে খানাপিনা করেন কিনা সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিয়েন, যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে যেন, যদি ভাইকে ভালো লাগে বা ভিডিও দেখে মজা পান। আমি সাধারণ সিম্পল এইরকম ভিডিও তৈরি করে থাকি, কারণ আমার জীবনযাপনটা হচ্ছে একদম সাধারণ। এখানে দেখানোর মতো কিছু নাই, দেখার মতো কিছু নাই, তো এটাই। আর
আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমি অলরেডি মিরপুরে চলে এসেছি, গাড়ি পার্কিং করে বাসা চলে যাব। এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী কিন্তু বিশাল এক এক্সপিরিয়েন্স থাকতেও পারে পরবর্তী ভিডিওতে, আর সেই পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি। সবার কাছ থেকে বিদায় নেই, সবাইকে আসসালামু আলাইকুম। আরে সর্বনাশ, মোটর সাইকেল আলায় তো পুরাই পাংখা। যাই হোক, ঢাকার রাস্তায় অটোরিকশাও পুরাই অস্থির। সবাই ভালো থাকেন।